কেমন তোমার হাতের লেখাগুলো আগেছে এখন অনেকটা হালকা হয়েছে, নিয়মিত চর্চা করলে তো লেখাগুলো ভালো হয়। হাতের লেখাগুলো এখন ভালো করেন তো। আর হয়েছে তুমিও যে দিশের সাথে জানি নিয়ে সবসময় জানি করো না। তুমি দিশার ছোটো বোন হয়, তুমি এনে আদর করবে। তুমি তো মাঝে মাঝে আদরও করেন, চুমো খান। তোমাকে এনা করে মাঝে মাঝে চুমো খাবা, আদর করবে ছোটো বোনক। আর তুমি হাতের লেখাগুলো চর্চা করেন মা, বুঝছেন? হাতের লেখাগুলো ভালো না করলে কেঙ্কা করে ডাক্তার হবা। তোমার যেহেতু ভবিষ্যতে ডাক্তার হওয়ার তুমি মানে তোমার স্বপ্ন। আর তুমি নিয়মিত কলেজে যাবা। আজকে কমা তুমি কলেজে যাও নাই, তুমি কলেজে যাও নাই খে ও মানে বাড়িতে একটু চর্চা করতেছো, কলেজ বন্ধ তে হোক। হয়েছে তুমিও যে জিশাক কবা, জিশাকও হাতের লেখাগুলো ভালো করার পরামর্শ দিবে। আর জিশার হাতের লেখা অনেকটা মোটামুটি ভালোই আছে, অনেকটা ভালোই আছে মোটামুটি। তে জিনিয়া তুমি একটা কাজ করবে, তুমি প্রতিনিয়ত হাতের লেখাগুলো ভালো করবে, নিয়মিতভাবে অনুশীলন করবে মা, বুঝছো? নিয়মিত। আব্বু তোমাকে বলছে যে কলেজে যাই না, আমি তো কলেজে যাই, কিন্তু আমার কলেজ তো বন্ধ দিছে, স্কুল থেকে কলেজ বন্ধ দিছে। আর শনিবারে কেউ কলেজে যায়, তুমি কি দেখছিলা? আর আমি কই আমার হাতের লেখা সুন্দর না, আমি কই পাশের রাতে উঠে মাগরিবের নামাজের সময় ঘুরে বেড়াই। তোমাকে এগুলো কে বলছে? আমি তো হাতের লেখা সুন্দরই করছি, অনেক সুন্দর হাতের লেখা, বাংলা ইংরেজি গণিত রিডিং পড়তে পারি, লিখতে পারি। তুমি আমার সাথে পারবা? আমি এর পরের পার্ট হচ্ছে না, এই ভিডিওটা দিয়ে পরের পার্টে একটা গান দেখি। পড়াশোনার সাথে সাথে একটু গান বাজনা এগুলোও করতে হয়। আমরা বৃহস্পতিবারে গান বাজনা ওগুলো করি। তোমরা কি করো? তোমরা তো বাচ্চাদের করাও। আসলে মা ওই যে হয়েছে নিয়মিত যে হাতের লেখা দেওয়া লাগবে। আর দিশার হাতের লেখাগুলো অনেক ভালো, আমি দেখলাম দিশার খাতা, তোমার ছোটো বোন দিশার হাতের লেখাগুলো ভালো। দিশা যে হাতের লেখাগুলো চর্চা করে আর এত সুন্দর করে লেখে। তারপরে দিশা হলো জাতীয় পতাকাও আর্ট করে পারে। সেদিন আমি দেখলাম এত সুন্দর করে জাতীয় পতাকা আর্ট করছে এবং এত সুন্দর করে কালার করছে, দেখে আমার মনটাই ভরে গেল, বুঝছেন? আসলে দিশার যে ছোটোবেলা থেকে যে একটা মানে জিনিয়াস, অর্থাৎ যে একটা প্রতিভা, দিশার মেরিটোরিয়াসটাই আলাদা। তো এইভাবে পড়ালেখা করলে বা অনুশীলন করলে আসলে সামনের দিকে আগানো সম্ভব। তো হয়েছে তুমি হলো দিশার লেখাপড়ার প্রতি খোঁজ নিবে। আর তোমার হাতের লেখাগুলো আগের চেয়ে একটু খারাপ হয়েছে, সেলে ভালো করার পরিকল্পনা করতে হবে এবং আরও ভালো করতে হবে। তোমার যেহেতু দিশার স্বপ্ন হলো ম্যাজিস্ট্রেট হওয়া, তোমার স্বপ্ন হলো ডাক্তার হওয়া, তাহলে এগুলো করতে গেলে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করার কোনো বিকল্প নাই। মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে, তাহলে তোমরা সামনের দিকে আগে যেতে পারবে, যাবো আমি সেগুলো কর। আর আমি তো নিয়মিত হাতে লেখা দেয়। আর স্কুল তো বন্ধ, আম্মু সকালে উঠে উঠে বাংলা ইংলিশ হাতে লেখা দেয়, গ্রামার, ব্যাকরণ, পরিবেশ, তারপর আরও অনেক আছে, জ্যামিতি বই, অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ড বুক। আমি এগুলো তো ভালোভাবেই পড়ি। জানো আমার এখন পড়ার চাপ কতটা। স্কুলে আসে, ওই স্কুলে মতিন স্যারের স্কুলে, ওই স্কুলেতে ক্লাসই হয় না। আর এই প্রাইমারিতে আমি অনেক ভালো পড়াশুনো পারি, অনেক ভালো মুখস্থ, অনেক ছড়া পারি, এগুলো শিখি। জানো আমি ক্লাস 3-তে উঠবো, আমাদের বই দিবে। আমাদের একটা নতুন বই দিছে ক্লাস 2, দেখবা? দেখিও।